Dear students, hope you are fine. Today is my third class of rights in the Indian Constitution. So, now we are discussing about fundamental rights. Actually, 7 fundamental rights were listed in our Constitution, but after the 44th Amendment Act in 1978, the right to property has deleted. So, now 6 fundamental rights enlisted in our Constitution. First one is right to equality, Article 14 to 8. Dear students, already we have discussed the importance of fundamental rights, that is the necessity of fundamental rights, characteristics of fundamental rights, what is fundamental rights. So, from today we are going to learn what are the fundamental rights enlisted in our Constitution. Already I have told that there are 6 fundamental rights, and first one is what? First one is right to equality, Article 14 to 18. Dear students, right to equality. So, what is right to equality? Actually, right to equality means all are equal in the eye of law. So, we can say that in the eye of law, all are equal. Dear students, right to equality বলতে আমরা কি বুঝি? যে আইনের চোখে সবাই সমান। তো আইনের চোখে যখন সবাই সমান, সেই রাইট টু ইকুয়ালিটিটা আমাদের আর্টিকেল 14 টু 18 বলা হয়েছে। সেই রাইট টু ইকুয়ালিটি যে ক্যাটাগরিটা, এটা একটা ক্যাটাগরি রাইট টু ইকুয়ালিটি। এর অধীনে আমরা সেপারেট যেমন আর্টিকেল 14 কি বলা হয়েছে, হোয়াট আর্টিকেল 15 says, what article 16 says, what article 17 says, separately told. Article 14 says that equality before law, that is right to equality. What it says, right to equality, actually equality before law, আইনের চোখে সবাই সমান. The people of India all are equal in the eye of law. ভারতবর্ষের নাগরিক সবাই আইনের চোখে সমান, সেটা বলা হয়েছে কোন আর্টিকেলে? আর্টিকেল 14 says. Yes, we can say what we can say. Article 14 says that equality before law. So, in this regard, আমরা এই বিষয়ে ছোট্ট একটা গল্প বলতে পারি যে আইনের চোখে সবাই সমান, সেই জায়গায় কেউ ডিসক্রিমিনেশন আমরা দেখতে পাই না। হ্যাঁ, ঠিক কথা। তো সেই ছোট গল্পটা হচ্ছে কি, স্টোরি অফ স্বদেশ কুমার। তো স্টোরি অফ স্বদেশ কুমার মিনস দিস ইজ এ পারসন ইনহেবিটেন্ট অফ বিহার। তো স্বদেশ কুমারের সেই ছোট্ট গল্পটা বলতে আমরা কি জন্য সেই জায়গায় বলছি যে রাইট টু ইকুয়ালিটি দেখা যায় কোনো সময় কোনো জায়গায় কি হয় যে অনেক সময় দেখা যায় কি ডিসক্রিমিনেশন চোখে পড়ে আমাদের কাছে। তো স্বদেশ কুমার একদিন কি করছেন যে ওনার একজন বন্ধুকে নিয়ে গ্রাম থেকে শহরের অভিমুখে যাত্রা করলেন শহরে যাওয়ার জন্য। তো শহরে যাওয়ার পথে on the way
তিনি একটি টি স্টলে ঢুকলেন বন্ধুকে সঙ্গে নিয়ে। তো টি স্টলে যাওয়ার পর সেই দোকানের মালিককে তিনি বললেন 2 কাপ চা দেওয়ার জন্য। তো সেই দোকানের মালিক কি করলো, স্বদেশ কুমারের বন্ধুকে জিজ্ঞেস করলো আপনার নামটা কি। অ্যাকচুয়ালি সেই নামটা জিজ্ঞেস করার পিছনে কারণটা হচ্ছে ওর সঙ্গে কোনো বন্ধুত্ব করানো, অর্থাৎ ওর সঙ্গে কোনো অন্য সম্পর্ক গড়ার জন্য নয়, ওর জানার ইচ্ছা যে সেই বন্ধুটা কোন শ্রেণীর, ওই বন্ধুটা কোন কাস্টের, দলিত না ব্রাহ্মণ, সেই জিনিসটা জানার জন্য। যখন স্বদেশ কুমারের বন্ধু তার পরিচয় জানালো, তখন সেই দোকানের মালিক কি করলেন যে স্বদেশ কুমারকে যে চায়ের কাপটা দেওয়া হলো, সেই চায়ের কাপটা খুব ভালো একটা চায়ের কাপ দেওয়া হলো, আর স্বদেশ কুমারের বন্ধু সেই বন্ধুকে যে কাপটা দেওয়া হলো সে একটু নিম্নমানের কাপ। তো সেই জায়গায় আমরা কি দেখলাম যে কাস্টের ভিত্তিতে ডিসক্রিমিনেশন অন দ্য বেসিস অফ হোয়াট, ডিসক্রিমিনেশন অন দ্য বেসিস অফ কাস্ট। কিন্তু আমরা কি জানি, আমরা জানি আর্টিকেল 14 বলা হয়েছে ইকুয়ালিটি বিফোর ল। আর্টিকেল 15 কি বলা হয়েছে, আর্টিকেল 15 বলা হয়েছে প্রহিবিশন অফ ডিসক্রিমিনেশন অন দ্য গ্রাউন্ডস অফ রিলিজিয়ন, রেস, কাস্ট অর প্লেস অফ বার্থ। অর্থাৎ আমাদের সংবিধানে কি বলা হয়েছে, ফান্ডামেন্টাল রাইটসে আর্টিকেল 15 says prohibition of discrimination on the grounds of religion, race, caste or place of birth. That is, কোনো ডিসক্রিমিনেশন চলবে না, সে যে কোনো ধর্মের হোক, সে কোনো জাতির হোক, যে কোনো জায়গায় সে জন্ম হোক, যে কোনো জায়গায় তার জন্মভূমি হোক, অর্থাৎ যে কোনো গ্রামে সে জন্মগ্রহণ করুক, তার প্রতি কোনো ডিসক্রিমিনেশন চলবে না। কিন্তু সেই গল্প থেকে আমরা কি বুঝলাম যে কাস্টের উপর ভিত্তি করে তার সঙ্গে ডিসক্রিমিনেশন করা হয়েছে আমাদের ভারতবর্ষে। তো আরও একটি ছোট্ট গল্প, স্টোরি অফ ওমেন নিউজ রিপোর্টার, যেটা স্বদেশ কুমারের গল্পটা বললাম, ঠিক সেই রকম আরও একটি গল্প, সেটা হচ্ছে ডিসক্রিমিনেশন অন দি গ্রাউন্ড অফ জেন্ডার। ডিসক্রিমিনেশন অন দ্য গ্রাউন্ড অফ জেন্ডার। কী জন্য গল্পটা বলছি এই জন্য যে ভারতবর্ষে আমাদের সংবিধানে সব কিছু দেওয়া হয়েছে, কিন্তু দেখা যায় কোনো কোনো জায়গায় কোনো সময় অনেক ডিসক্রিমিনেশন, আমাদের রাইট টু ইকুয়ালিটি কী হচ্ছে, ভায়োলেটেড বাই সামওয়ান। তো সেই গল্পটা হচ্ছে স্টোরি অফ ওমেন নিউজ রিপোর্টার, যে একটি নিউজ পেপার কোম্পানি, সেই নিউজ পেপার কোম্পানিতে মেল এবং ফিমেল উভয় চাকরি করে। তো এক সময় দেখা গেল কি যে 4 জন যে নিউজ রিপোর্টার ফিমেল 45 ইয়ার্সের উপরে হওয়ার সঙ্গে সঙ্গে ওদের চাকরি থেকে বরখাস্ত করে দেওয়া হলো। কারণ জিজ্ঞাসা করলে বলা হলো যে ওদের এজ নাকি 45 ইয়ার্সের উপরে হয়ে গেছে, কিন্তু সেই জায়গায় মেল রিপোর্টাররা আছে অ্যাবাভ 45 ইয়ার্স। তো সেই জায়গায় ডিসক্রিমিনেশন দেওয়া গেল, মেইলের ক্ষেত্রে অ্যাবাভ 45 ইয়ার্স কর্মরত, আবার ফ্যামিলির ক্ষেত্রে 45 ইয়ার্সের সঙ্গে সঙ্গে ওদের চাকরি থেকে বরখাস্ত করা হলো। তো এটা কী জন্য, কীভাবে হলো, যে ওরা ফ্যামিল। তো ডিসক্রিমিনেশন কিসের উপর, ডিসক্রিমিনেশন করা হলো অন দি বেসিস অফ জেন্ডার। সো আর্টিকেল 16 says equality of opportunity in matters of public employment. Article 16 says equality of opportunity in matters of public employment, that is public, in regards to public appointment, equal opportunity should be there. And next one is Article 17, abolition of untouchability. Article 17 says abolition of untouchability. The abolition of untouchability, what? Untouchability is abolished and it practiced in any form of forbidden. So abolition
অফ অস্পৃশ্যতা আমাদের বর্জন করতে হবে। তো সেই আর্টিকেলে কি বলা হয়েছে, অ্যাবলিশন অফ আনটাচেবিলিটি, পার্লামেন্ট মে বাই লস প্রেসক্রাইব পানিশমেন্ট ফর প্র্যাকটিসিং আনটাচেবিলিটি, দ্যাট ইজ পার্লামেন্ট ক্যান পাস লস against the punishment for practicing untouchability। যদি আনটাচেবিলিটি আমরা দেখি যে কোনো জায়গায় আনটাচেবিলিটি দেখা যাচ্ছে, তাইলে কি করতে পারি আমরা, আমাদের পার্লামেন্ট আইন পাস করে সেটাকে আমরা দূরে সরে রাখতে পারি, অর্থাৎ আনটাচেবিলিটি কোনোভাবে গ্রহণযোগ্য নয়, ইট ইজ নট অ্যাকসেপ্টেড। নেক্সট ওয়ান ইজ পার্লামেন্ট enhanced the Untouchability Offences Act 1955. In 1976, it was made more stringent and was renamed as the Protection of Civil Rights Act. The Act prescribed punishment for the practice of untouchability directly or indirectly। অর্থাৎ দেখা যাচ্ছে কি যে আইন পাস করে আইনের মাধ্যমে আনটাচেবিলিটি যারা বিশ্বাস করে সেই আনটাচেবিলিটি যাদের কাছে আছে তাদেরকে কি দেওয়া, শাস্তি করা, অর্থাৎ তাদেরকে পানিশমেন্ট দেওয়া। আমরা আর্টিকেল 18 আমরা কি দেখি, আর্টিকেল 18 says abolition of titles। Suppose on for just I am telling you abolition of titles আমরা দেখেছি যে বিফোর ইন্ডিপেন্ডেন্স, ভারতবর্ষ স্বাধীনতার আগে, দ্যাট ইজ ডিউরিং ব্রিটিশ রুল আর ব্রিটিশ কলোনি, এজ উই আর, আমরা দেখতাম ভারতবর্ষের নাগরিককে বিভিন্নভাবে টাইটেলস দেওয়া হতো, কিন্তু না, সেই টাইটেল চলবে না, অ্যাবলিশন অফ টাইটেল। যেমন অনেক সময় দেখা যায় মহারাজা, রাজা, রাজাধিরাজ, বাদশাহ, সম্রাট, এই ধরনের বিভিন্নভাবে টাইটেলস দেওয়া হচ্ছে, কিন্তু সেই টাইটেলস অ্যাবলিশ করা হয়েছে, অর্থাৎ সেই ধরনের সেই ধরনের টাইটেল দেওয়া হবে না। তো হ্যাঁ, টাইটেলস কোন ক্ষেত্রে প্রযোজ্য, যেমন মিলিটারি, আর্মির ক্ষেত্রে অনেক সময় দেখা যায় অনেক সাহসিকতার পরিচয় হিসাবে তাদেরকে টাইটেলস দেওয়া হয়, সেটা কিন্তু সংবিধান বিরোধী না, সংবিধান পরিপন্থী না। কিন্তু অন্যান্য টাইটেল আমাদের আর্টিকেল 18 বলা হয়েছে দিস ইজ অ্যাবলিশন অফ টাইটেলস। সো হোয়াট উই সি, যেহেতু আমরা দেখলাম কি দেখলাম, রাইট টু ইকুয়ালিটি, নাম্বার 1 রাইট টু ইকুয়ালিটি হোয়াট, যে 6টা ফান্ডামেন্টাল রাইটসের মধ্যে আমরা এক এক করে আলোচনা করছি, we are discussing one after one, that is article 14 to 18 what says, article 14 to 18 says right to equality, so it is a category, under this category there are 5 right, 1 2 3 4 5. Article 14 says equality before law, article 15 says prohibition of discrimination on the grounds of religion, race, caste or place of birth, article 16 equality of opportunity in matters of public employment. Next, article 17 says what, abolition of untouchability, and last one is what, article 18 says abolition of titles. This is what, this is right to equality. Next is right to freedom, right to freedom. Rights to freedom or liberty. Articles 19 to 22. You see, first one is what we get, that is right to equality. This article belongs to article 14 to 18. After 18, 19, that is 19 to 22, that is 19 to 22 rights to freedom.
that is rights to freedom in articles 19, 20, 21, 22. Article 19, Article 19, 6 fundamental freedoms. Article 19, 6 fundamental freedoms or liberty. Article 19 guarantees what? Article 19 guarantees freedom of speech and expression. Freedom of speech and expression. B. Freedom of assembly. Freedom of assembly. Freedom of association. Freedom of association, freedom of movement, freedom of residence, freedom of residence, freedom of profession, freedom of profession, occupation, etc. So, Articles 19 to 22 says about what? Says about rights to freedom. So, first one is Article 19. Article 19 says freedom of, Article 19 says what? 6 fundamental freedoms. That is, we know there are 6 fundamental freedoms in our constitution, and 6 fundamental freedoms enlisted in Article 19. So again I am telling you, Article 19 says about what? That is 6 fundamental freedoms. 6 fundamental freedoms. অর্থাৎ আমি বাংলা বলছি যে আর্টিকেল 19 এ কি বলা হয়েছে? 6টি মৌলিক স্বাধীনতার কথা উল্লেখ করা আছে। সেই 6 ফান্ডামেন্টাল ফ্রিডমস এর মধ্যে, অর্থাৎ 6 ফান্ডামেন্টাল ফ্রিডমস, what are the 6 fundamental freedoms enlisted in our constitution? First one is what? First one is freedom of speech and expression. Second one is freedom of assembly. Could you understand? First one is speech and expression. Second one is freedom of assembly. Third one is freedom of association. Fourth one is freedom of movement. Fifth one is freedom of residence. Last one is freedom of profession, occupation, etc. So again I am telling, rights to freedom deals in Article 19 to 22. Article 19 says 6 fundamental freedoms. Dear students, আর্টিকেল 19 থেকে 22 কি বলা হয়েছে? স্বাধীনতার অধিকার বলা হয়েছে। সেই স্বাধীনতার অধিকার বলতে আমরা কি বুঝি? অর্থাৎ ভারতবর্ষের প্রত্যেকটা মানুষ স্বাধীনভাবে বসবাস করবে, স্বাধীনভাবে চলাফেরা করবে, এইভাবে ডিটেলস আলোচনা করা হয়েছে 6টা ফান্ডামেন্টাল ফ্রিডমে, 6টা মৌলিক স্বাধীনতায়। তো
তো 6 ফান্ডামেন্টাল ফ্রিডমস সেপারেটলি ডিসকাসড দেয়ার। ফার্স্ট ওয়ান বলা হয়েছে কি, স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন। স্বাধীনভাবে আমরা কথা বলতে পারবো, স্বাধীনভাবে মত প্রয়োগ করতে পারবো, সেটা আমাদের মৌলিক অধিকার, কেউ আমাদেরকে বাধা দিতে পারবে না। সেকেন্ড ওয়ান ইজ ফ্রিডম অফ অ্যাসেম্বলি, দ্যাট ইজ এক্সাম্পল, আমরা এক জায়গায় জমায়েত হতে পারবো, আমরা মিটিং করতে পারবো, সেটাও আমাদের স্বাধীনতা। থার্ড ওয়ান ইজ অ্যাসোসিয়েশন, আমরা যে কোনো সময় আমরা কী করতে পারি, আমরা সংঘ আমরা তৈরি করতে পারি, আমরা ক্লাব তৈরি করতে পারি, সংস্থা তৈরি করতে পারি, সেটাও আমাদের কী দেওয়া আছে, আমাদের সংবিধানে মৌলিক অধিকার হিসাবে দেওয়া হয়েছে। মুভমেন্ট, আমরা স্বাধীনভাবে আমাদের ভারতবর্ষের যে কোনো জায়গায় আমরা চলাফেরা করতে পারি, তো সেই জায়গায় আমাদেরকে বাধা দিতে পারে না কেউ। রেসিডেন্স, আমরা যে কোনো জায়গায় স্বাধীনভাবে কী করতে পারি, আমরা আমাদের বাসস্থান নির্মাণ করতে পারি, আমরা বসবাস করতে পারি। আরও একটি সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়টা হচ্ছে যে আমরা ভারতবর্ষে অ্যাজ উই আর ইন্ডিয়ান সিটিজেন, আমাদের চুজ করার অধিকার আছে। কি চুজ করার অধিকার আছে? আমার ব্যক্তিগত প্রফেশন, আমার অকুপেশন, সেটাও আমাদের মৌলিক অধিকার। সো আর্টিকেল 19 আমরা বুঝলাম যে আর্টিকেল 19-এ কী বলা হয়েছে। তো আর্টিকেল 20-তে কী বলা হয়েছে? Article 20, rights of accused person. Rights of accused person. তো সেটা আর্টিকেলে, কোন আর্টিকেল বলা হয়েছে? আর্টিকেল 20। Article 20 says what? Article 20 says what? Rights of accused persons. তো রাইটস অফ অ্যাকিউজড পারসন বলতে আমরা কি জানি? ঠিক আছে, একটু করে বলবো। নাম্বার 4, Article 21 says protection of life. Protection of life and personal liberty and personal Article 21 says, Article 22, Article 22 says protection against arrest and detention. First one already we have discussed, Article 19. Article 20 says what? Article 20 says rights of accused person. Those who are accused, they have also some rights. It is says on Article 20. And next one is Article 21. Article 21 says protection of life and personal liberty. As we are Indian people, as we are Indian citizen, we have right. What right? To protect our life, and personal liberty. This is our fundamental rights. Article 22 says what? Protection against arrest and detention. That is, Article 22 says what? To protect against arrest and detention. Those persons are
retain, they have also one right, and this right says about in says article in 22. Dear students, today we discussed what? We discussed article 14, article 15, article 16, article 17, article 18, article 19, article 20, article 21, article 22. Article up to article 22 today we have discussed. Article 14 to 18, what we have found? We have found that article 14 to 18 is right to equality, and article 19 to 22 is what? Right to freedom. So, dear students, you actually already what we have discussed? We discussed about rights in our constitution, and this right is called what? Fundamental rights. So, next class we will discuss next articles. So, thank you.